বাবা মা ও স্ত্রীকে নিয়ে একই সংসারের সম্পর্কের দ্বন্দ্ব নতুন নয়। তবে কুষ্টিয়ায় বাবা মায়ের সঙ্গে দুর্ব্যবহার ও একসঙ্গে থাকতে না চাওয়ার অভিযোগে স্ত্রীকে তালাক দিয়েছেন এক যুবক। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করে স্ত্রীর দাবি তিনিই ছিলেন মানসিক নির্যাতনের শিকার। 2014 সালে কুষ্টিয়ার দৌলতপুরে সাইদুর রহমান ও রিনা খাতুনের বিয়ে হয়। সাইদুরের অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই স্ত্রী আলাদা সংসারের দাবি তোলেন এবং তার বাবা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেন। সমস্যাটি সমাধানের চেষ্টা ব্যর্থ হলে আদালতের মাধ্যমে তালাক দেন তিনি। আমার বৃদ্ধ অসহায় মা বাবার প্রতি আমার এক্স ওয়াইফ রানী আক্তারের যে অবাধ্য উচ্ছৃঙ্খল আচরণ তা মেনে নেওয়ার মতো না। সে আমাকে না জানিয়ে আমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করে দৌলতপুর থানার পাশে একাকী বাসা ভাড়া করে থাকে। কিছুদিন পূর্বে আমার কাছে এসে 10 লক্ষ টাকা এবং জমি কিনে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। আমি দিতে অস্বীকার করলে এই দোষারোপ আমার মা বাবার প্রতি দিয়ে আমার মা বাবার সাথে চরম পর্যায়ের খারাপ আচরণ করে আমার মায়ের গায়ে হাত তোলে, যা আমি মেনে নিতে পারিনি বিধায় তাকে তালাক দিছি। সাইদুরের বাবা মাও একই অভিযোগ করেছেন। তবে রিনা খাতুন অভিযোগ অস্বীকার করে বলেন, বরং শ্বশুর শাশুড়ির কাছ থেকেই নিয়মিত মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। আমার ছেলে যেটা বলবে সেটা শুনবে না, আমরা যেটা বলবো শুনবে না। খুব অত্যাচার তো আমার ছেলে এই জিনিসটা মেনে নিতে পারেনি। একটা লোকের সঙ্গে সে কথাবার্তা চাল চলন প্রত্যেকটা লোক অতিষ্ঠ। সবাই তো চায় বাবা মা শ্বশুর শাশুড়িকে দেওয়ার। আমি চাইছি ভাই 12 বছর ধরে আমার শ্বশুর শাশুড়িকে দেওয়ার চেষ্টা করেছি, অনেক দিয়েছি ভাই। একটাই বক্তব্য, আমার শ্বশুর শাশুড়িকে দিতে দিতে আমি অধৈর্য ধরে গেছি ভাই। তাদের আমি কি নির্যাতন করলাম, সে তো আমাকে মানসিক ভাবে নির্যাতন করছে। এখনো পর্যন্ত আমার হাজবেন্ড বলছে যে ফিরে আসবো, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি তাকে ফিরে আসতে দিচ্ছে না ভাই। বলছে যে আমার কাছে ফিরে আসলে নাকি সে আত্মহত্যা করবে, গলায় দড়ি দিবে আমার শ্বশুর শাশুড়ি। আইনজীবীরা বলছেন, প্রচলিত আইন অনুযায়ী পারিবারিক বিরোধের কারণে তালাক দেওয়া বৈধ। তবে প্রতিটি ঘটনার বিচার নির্ভর করে সংশ্লিষ্ট পরিস্থিতি ও আইনি প্রক্রিয়ার উপর। কোনো নারী যদি তার শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকতে না চায়, এই কারণে একজন স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে পিতামাতার সাথে থাকতেই পারে। এখানে আইনগত কোনো ব্যত্যয় ঘটেনি। আইন স্পষ্ট বলা রয়েছে 1961 সালের মুসলিম পারিবারিক আইনের বিধানে অব্যাহতভাবে স্ত্রী তার স্বামীর উপরে নির্যাতন করে, তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে খারাপ আচরণ করে, যদি সংসার করতে তার জীবনকে বিষিয়ে তোলে, সেক্ষেত্রে তালাক দিতেই পারে। 12 বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে দেওয়া এই ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্বামীকে দেখতে পারে না, স্বামীর কথা মানে না, শ্বশুর শাশুড়ির কথা মানে না। বাপ মা এত কষ্ট করে মানুষকে দিয়েছে, তাকে যদি মাইনে না নিতে পারে। পাশাপাশি পারিবারিক সম্পর্কের ভারসাম্য ও পারস্পরিক বোঝাপড়ার গুরুত্ব নতুন করে সামনে এনেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।